نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস দান করেছেন এবং রোজা রাখার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর এই পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে, হে ইমানদারগণেরা, তোমাদের পরে রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। রোজা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের কাছে আমাদেরই দেননি, আমাদের পূর্ববর্তী যে লোক ছিল, নবী ছিল, তাদের প্রতিও রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন নাকি পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছে। কারণ এই কথা আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য একটা, যাতে আমাদের উপর রোজা হয়েছে অন্য কারোর উপর যদি না হয়ে থাকে তাহলে আমাদের কষ্ট অনুভব হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা অন্য লোকের কথা উল্লেখ করেছেন। যে কোনো কাজ একজন করতে গেলে তার জন্য কষ্টসাধ্য হলেও যখন অনেক লোক থাকে বা অনেক লোকের কথা জানা যায়, তাহলে এসব কাজে সে অভ্যস্ত হয়ে যায় বা সহজ হয়। যেমন গার্মেন্টসে অনেক লোক, হাজার হাজার লোক কাজকর্ম করে। যদি একজন লোক কাজ করতো তাহলে তার কাছে 8 ঘন্টা 12 ঘন্টা করা সম্ভব হতো না, খুবই কষ্টসাধ্য হতো। পক্ষান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন একসঙ্গে কাজ করে, তার জন্য এটা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেন যে পূর্ববর্তীদের পরও এই রোজাকে ফরজ করা হয়েছে পরহেজগারি অর্জন করার জন্য। পরহেজগারি অর্জন করতে হবে কিভাবে? এই আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে এক একটা দিন শ্রেষ্ঠ করেছেন, মাসের মধ্যে একটা দিনের পর আরেকটা দিনের মর্তবা রয়েছে, একটা রাতের পর আরেকটা রাতের মর্তবা রয়েছে। তেমনি ভাবে সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে জুমার দিন, আর মাসের মধ্যে সবচেয়ে বরকতময় মাস হচ্ছে রমাদান মাস। আর রমজান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রজনী হলো লাইলাতুল কদরের দিন। আল্লাহ তাআলা এই রোজাগুলো রেখে বান্দার আমলনামা বৃদ্ধি করার একটা পর্যায় তৈরি করে দিয়েছে, বৃদ্ধি করার একটা উদাহরণ করে দিয়েছে, আমল বৃদ্ধি করে তার নাজাদের একটা ফয়সালা বা উসিলা করে দিয়েছে। এজন্য বেশি বেশি, যেমন রমজান মাসে যদি কেউ নফল আদায় করে, কোনো একটা নফল আদায় করলে অন্য মাসের তুলনায় ফরজের সমান। এই মাসে কেউ ফরজ আদায় করলে অন্য মাসের তুলনায় 70টা ফরজ আদায়ের সমান হয়ে যায়। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ দেখা যায় নামাজ কাজা হয়ে গেছে, পড়া হয় নাই, নষ্ট হয়ে গেছে। যদি এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, তাহলে আমাদের ইবাদত গুলো এমন পর্যায়ে হবে, দেখা যাবে কালকে আমাদের ময়দানে যে নামাজগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, এই নামাজগুলোর ওসিলা হয়ে যাবে, এগুলোর ঘাটতি পূরণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করবো, কোরআন তেলাওয়াত করবো, রোজা রাখবো। রোজা 5 প্রকার: ফরজ রোজা, নফল রোজা, কাজা রোজা, কাফারা রোজা, ওয়াজিব রোজা। ফরজ, ওয়াজিব, কাজা, কাফারা, এই যে রোজাগুলো রয়েছে, এই রোজাগুলো পর্যায়ক্রমে রাখা। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে এই রোজার বিষয়ে আরো একটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেন, আইয়ামাম মা'দুদাত। এই রোজাগুলো হচ্ছে নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে লোক অসুস্থ থাকবে, রোজা সবার উপর ফরজ আল্লাহ তাআলা করেন নাই। যে লোক অসুস্থ থাকবে, ফামান কানা মিনকুম মারিদান, যে অসুস্থ, কঠিন অসুস্থ, রোজা রাখলে যা সমস্যা হবে, যার নাশের আশঙ্কা হয়, এই ব্যক্তি রোজাটি রাখবে। আও আলা সাফারিন, তার উপর ওয়াজিব নয়, ফরজ নয়,
যখন সুস্থ হবে তারপরে এগুলো কাজা করবে, কাফারা ওয়াজিব হবে না। ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। অথবা যদি কেউ সফরে থাকে সেও রমজান মাসের রোজা রাখবে না, এটা কাজা করে নেবে। সফর কাকে বলে? যদি কেউ কোথাও 48 মাইল দূর, 3 মঞ্জিল অর্থাৎ হিসাব মতে 48 মাইল পথ অতিক্রম করে বা 15 দিন থাকার, 15 দিনের চেয়ে কম থাকার ইচ্ছা পোষণ করে, যে সেখানে যে 15 দিনের কম থাকবে, 48 মাইল পথ অতিক্রমের সাথে সাথে সে মুসাফির হয়ে যায়, এই ব্যক্তি রোজা রাখবে না। 48 মাইল হাঁটার আরেকটা সিস্টেম আছে। যদি কেউ একাধারে স্বাভাবিক গতিতে 3 দিন ধরে হাঁটে, 3 দিন হেঁটে যে পথ অতিক্রম করে সেটাই 48 মাইলের নামাজ। এই ব্যক্তিও রোজা রাখবে না। আইয়ামিন উখর, সে অন্য কোনো দিনে অর্থাৎ রমজান মাস গেলে অথবা সফর শেষ করে আসলে এই রোজাগুলো সে রাখা শুরু করবে। এভাবে হিসাব করে যে কয়টি কাজা হয়েছে বা রাখতে পারে নাই সে কয়টি রোজা রেখে দেবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন, আর যে ব্যক্তি রাখবে না সে ব্যক্তি মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দেবে। এর একটা ফিদিয়া 1 সার 12.5 টাকা, অর্থাৎ এখানে 2 সার যদি দেয় 2.5 সার, অথবা কিন্তু 2 সার দিলে সবচেয়ে ভালো হয়। এর গম অথবা তার মূল্য বাংলাদেশি ধরে সবচেয়ে ভালো চাউল যদি দেওয়া যায়, এই চাউলের 2 কেজি চাউলের যে মূল্য হয় এটা মিসকিনকে দান করবে যদি কেউ না রাখে। এই একটা প্রথমে নাজিল হয়েছিল, অর্থাৎ মানুষকে সহজবদ্ধ করেছেন আল্লাহ তাআলা, যে সে যদি না রাখে তাহলে মিসকিনকে ফিদিয়া দিতে পারবে। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটাকে রহিত করে দিয়েছেন। এবং কানা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, একটা নাজিল হওয়ার পরে এটা রহিত হয়ে যায়। অর্থাৎ এখন কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করতে পারবে না, সে মিসকিনকে ফিদিয়া দেওয়ার বিধানটা সুস্থ মানুষের জন্য রহিত হয়ে যায়, তার রাখতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই সফরের ব্যক্তিদের জন্য ছেড়ে দিয়েছেন ফিদিয়াতুন তা'আমু, আর যে ব্যক্তি রোজাটা রাখবে সেটা তার জন্য সে কল্যাণ করবে। সন্তুষ্টি যদি রাখে সে তার কল্যাণ করলো, এবং আল্লাহ তাআলা বলেন তোমরা যদি জানো তাহলে তোমরা তোমাদের কল্যাণের জন্য তোমরা রোজাগুলো রেখে দিবে। তা আমরা রোজাগুলো রাখবো, পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করবো, এবং কোনো অজুহাত ছাড়া। অনেকে দেখা যায় সারা বছর ভালো থাকে, রমজান মাস আসলে গ্যাস শুরু হয়ে যায়। এছাড়া একটা মজার বিষয় হচ্ছে সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহর হাবিব বলেন যে পবিত্র রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, অর্থাৎ মানুষ শয়তানি খারাপি গঞ্জাম ফাসাদ মারামারি খুন খারাপি করতে পারে না, শয়তানকে বন্দী করা হয়, অবদ্ধ জিন শয়তানকে। এখানে একটা প্রশ্ন হতে পারে, অবদ্ধ জিন শয়তানকে যদি বন্দী করে রাখা হয় তাহলে মানুষ ঝগড়া ফাসাদ বিপদ, এটা অনেক সময় জেনা ব্যবচারও হয়ে থাকে, এটা কিভাবে হয়? এর উদাহরণ হলো, যদি একটা ট্রলার অথবা কোনো গাড়ি হঠাৎ ইঞ্জিন বন্ধ করে দিলেও সামনে কিন্তু তার গতি থেকে চলতে থাকে, একটা মানুষ যখন পাপাচার করে অন্যায় করে 11 মাস করে আসলো তখন এক ধাক্কায় 12 মাস অর্থাৎ রমজান মাসে পৌঁছে যায়, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবে শয়তান বন্দী থাকে। শয়তান আবার 2 প্রকার, আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানুষ শয়তান একটা জিন শয়তান। অতএব আল্লাহ তাআলা জিনদেরকে তো বন্ধ করেন কিন্তু মানুষ শয়তানদেরকে তো বন্ধ করেন না, অতএব মানুষের শয়তানি করতে পারে। তাদের আমাদের এইসব কাজ থেকে ফিরে আসতে হবে, সমস্ত গর্হিত কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে, ভালো কাজ করতে হবে, সদা সর্বদা তাসবিহ তাহলিল করতে হবে। যদি কেউ ঝগড়া করতে হবে আসে কেউ, তখন বলবে যে আনা সাইমুন, আমি রোজাদার, এতটুকু বলে তার থেকে সরে আসবে, সে তার সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, সহমর্মিতা করতে হবে। এক ভাই দোকানদারি করছে রমজান মাসে, সাহাবায়ে কেরামের অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন মুসলমান হওয়ার জন্য কাফেরদেরকে, অথবা দাওয়াত ছাড়াও সাহাবাদের নবীদের আমল দেখে দেখে মানুষ মুসলমান হয়েছে। আমাদের আমলও তেমন করার দরকার। সাহাবাদের আমলে যখন কোনো ব্যক্তি, যারা ব্যবসায়ী ছিলেন, বেচা কেনার ক্ষেত্রে দেখা যেত যদি একজনের 300 টাকা হলে তার একদিনের খরচ হয়ে যায়, তখন পবিত্র রমজান মাস আসলে এরপর কোনো কাস্টমার আসলে খরিদ্দার আসলে তখন বলতো ভাই আমার বিক্রি হয়ে গেছে,
ওই ভাইয়ের কোনো বিক্রি হয় নাই, তার কাছে যাও, তুমি তার কাছে গেলে সে উপকৃত হবে, তার কাছে পাঠিয়ে দেবো। ওই ভাই বলতো ভাই আমারও কিছু হয়েছে, আরেকজনের কাছে যাও। এইভাবে এক দোকানদারের ব্যবসা হচ্ছে না, তার কাছে আরেকজনের পাঠিয়ে দিত। এরকম একটা দরদ মায়া, এক মহাব্বত, উম্মতের প্রতি আরেকজনের মহাব্বত ছিল, দয়া ছিল, কিন্তু আমাদের সেটা করতে হবে। আজকাল দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দয়া দাক্ষিণ্য করবে, এরকম দেখা যায় না। এর থেকে ফিরে আসতে হবে। একজনের দোকানদারের দোকানে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে, তারপরে সে কাস্টমার আরো ডেকে ডেকে নিচ্ছে, তো আর এক ভাই তার বেচা কেনা হচ্ছে না, এদিকে লক্ষ্য রাখে না, এদিকে লক্ষ্য রাখে। রাস্তাঘাট, আরেকটা বিষয়, যেমন রাস্তাঘাট আছে, এখানে মানুষের প্রতি মানুষের দয়া দাক্ষিণ্য বেশি ফুটিয়ে ওঠে। দেখা যাচ্ছে একটা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, পাকা রাস্তা হবে, অথবা এমনি সাধারণ ইটের সলিং রাস্তা হবে, কারো গাছ মাঝখানে পড়ছে, রাস্তার মাঝখানে গাছ কাটতে চাই না। এর বুঝতে হবে যে আমার গাছের কয় টাকা মূল্য আছে, আমার গাছে কি পরিমাণ ফল হয়। হয়তো আমি 500 টাকার ফল কিনলে আমার পরিবারে খাইতে পারে, একবার বছরের ফল হবে। যেমন ধরুন আম গাছ, জাম গাছ, বা একটা সুপারি গাছ, বা একটা কাঠের গাছ, মেহগুনি বা কোনো গাছ রাস্তার মাঝখানে পড়লো, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য আমার উচিত হবে গাছটি কেটে দেওয়া, রাস্তাটা পরিষ্কার করা। এটা হচ্ছে মুসলমান, খাঁটি মুসলমানের আমল কাজ, ছেড়ে দেওয়া। সব দিয়েছেন, মাঝখানে একটা গাছ রাখছেন, দেখারও সৌন্দর্য নষ্ট, এছাড়াও বাদ বাকি এটা একটা গর্হিত মানুষ বলে সমাজের কাছে বিবর্চিত হওয়া। গাছ না কাটা করে রাস্তাটা ভালো না হওয়া, গাড়িগুলো অনেক সময় বেঁধে দেওয়া, এটা বোঝা বহন করে নিয়ে যেতে সমস্যা। এসব থেকে ফিরে আসতে হবে, মানুষের প্রতি মানুষের দয়া করতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা শিখতে হবে। এরপরে দেখা যায় কারেন্টের খাম্বা, অনেক সময় কারেন্টের এক বাড়ি থেকে আরেক বাড়ি কেউ দিতে চায় না। আরে ভাই, আপনি দিকে তো কারেন্ট পেয়েছেন, বিদ্যুৎ পেয়েছেন, আপনি অন্য জনের জায়গা ব্যবহার করে খুঁটিয়ে দিয়েছে, তার মাধ্যমে তো পেয়েছেন, তা আপনি কেন দেবেন না? এই ছোট মন থেকে বের হয়ে আসছে। আমার বুঝতে হবে আমার ও ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ভাই ভাই করে দিতেন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাই এক ভাই কাকে যে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দুর্দশায় সদা সর্বদা সাথে থাকবে, সেই তো প্রকৃত ভাই। কিন্তু এই ভাইকে কোনোভাবেই ছাড় দিতে পারে না। আরেক ভাই চলাফেরা করবে, এটা ছাড় দিতে পারে, এটা সবের কাজও বটে। একটা মানুষ সুবিধা পাইলে এটা একটা বড় দেখির কাজ। আমার কারণে, আমার একটু ত্যাগের কারণে যদি কারো সুবিধা হয়, এটা একটা ভালো কাজ। এরকম মন দিল তৈরি করতে হবে। আবু জাহেলের মতন কঠোর পাথরের আবুল আহাব, আবুল হিকাম, আবু জাহেল, যার নাম আবু জাহেল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেল বলে ডাকছেন, সে জাহেল নাম হয়ে গেছে, নাম আছে আবুল হিকাম, কিন্তু মূর্খতার কারণে তার নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তা এখানে আমাদের জাহালাত প্রকাশ করা যাইবে না। এখানে মানুষের সহমর্মিতার দিকে লক্ষ্য রাখতে হবে, মানুষের কল্যাণের দিকে নিজের কল্যাণ মনে করতে হবে, মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য থাকতে হবে। আর এই রোজাগুলো যে কথা বলতেছিলাম, রমজানের ফরজ রোজা, রমজান মাসের রোজা রাখাটা ফরজ, ওয়াজিব রোজা, কোনো নজরের রোজা অর্থাৎ মান্যতের রোজা, যে আমার এই কাজটা হয়ে গেলে রোজা রাখবো, আমার বিদেশ গেলে এই কটা রোজা রাখবো, এই অসুস্থ হয়ে গেলে একটা রোজা রাখবো, তখন সাথে সাথে নফল রোজাটা ওয়াজিব হয়ে যাবে। এটাকে বলা হয় মান্যতের রোজা, ওয়াজিব রোজা। কাজার রোজা, কাজা রোজা ওয়াজিব রোজা, অর্থাৎ ফরজ রোজা যদি কেউ কোনো কারণে ভেঙে ফেলে অনিচ্ছায়, তাহলে এটা কাজা রাখবে, এটা হচ্ছে কাজা রোজা। কাফারা রোজা, যদি কেউ রমজান মাসের রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে তার একটানা 60টা রোজা রাখতে হবে, কোনো কম বেশ করা যাবে না। যদি একটা রোজা কম রাখে, 59টা রাখার পর না রাখে, তাহলে আবার শুরু থেকে 60টি রাখতে হবে, অর্থাৎ এখানে কম করার কোনো সুযোগ নেই। একটানা 60 হলো কাফারা রোজা। কেন ফরজকে অবমূল্যায়ন করলো, ফরজ রোজা রাখলো না? এজন্য আল্লাহ তাআলা বিধান করেছে সে কাফারা রাখবে। 60টা রোজা তার একটানা রাখতে হবে, এটা আল্লাহ তাআলা বিধান। না রাখলে সেটা আল্লাহ তাআলা সেই হিসাব নিকাশ করবেন। নফল রোজা, যে কোনো কল্যাণের দিন, আশুরার দিন, শবে বরাত, শবে কদর, এসব শবে কদর তো রমজান মাস, সেখানে ফরজই থাকে। শবে বরাত, মুহররম, 10ই মুহররম, এছাড়া আইয়ামে বীজ এবং বিভিন্ন সময় যে রোজা রাখা হয়, এসব রোজা নফল রোজা। স্বাভাবিকভাবে যে রোজা রাখা হয় নফল রোজা।
এইসব রোজাগুলো আমাদের রাখতে হবে। যদি রোজা রেখে আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হবে। আল্লাহ তাআলার দরবারে একটা নেককার হিসাবে পরিচয় পেতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এই পরিপূর্ণ রমজান মাসটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।